প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: জ্যামিতিক আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। পাঠ পরিকল্পনা: লেন্স, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, প্রিজম ইত্যাদি যন্ত্রের সমীকরণ সমূহের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান। গাণিতিক সমস্যা 8। 0.25 মিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে 0.75 মিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের সংস্পর্শে রাখা হলো। এ সমবায়টির তুল্য ফোকাস দূরত্ব ও ক্ষমতা নির্ণয় করো। আমরা দেখি এখানে কি কি দেয়া আছে। এখানে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব f1 = 0.25 মিটার। যেহেতু এই লেন্সটি উত্তল লেন্স, অতএব এর ফোকাস দূরত্ব ধনাত্মক। দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব f2 = 7.75 মিটার। যেহেতু এটি অবতল লেন্স, এই জন্য এর ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক। তুল্য লেন্সের ক্ষমতাকে মনে করি আমরা f = হট এবং তুল্য লেন্সের ক্ষমতা p = হট। লেন্স সমবায়ের ক্ষেত্রে আমরা জানি 1/f = 1/f1 + 1/f2। এখানে আমরা f1 এর মান, এখানে f2 মান চিহ্ন স্বর্ণ বসাই, আমরা এখানে সহজেই 2/0.75 মিটার পেয়ে যাব। এখান থেকে আমরা f বের করলে আমরা পাবো 0.7375 মিটার। তুল্য লেন্সের ক্ষমতা কি হবে? p = 1/f আমরা জানি, এটা মিটার প্রকাশ করা আছে, এই জন্য 1/0.375 মিটার একক হবে ডায়াপ্টার, অর্থাৎ p হবে 2.67 ডায়াপ্টার। অর্থাৎ তুল্য ফোকাস দূরত্ব হবে f = 0.37 মিটার 375 মিটার এবং তুল্য লেন্সের ক্ষমতা হবে 2.67 ডায়াপ্টার। গাণিতিক সমস্যা 9। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স এবং অন্য একটি অবতল লেন্স নিয়ে সমবায় গঠন করা হলো। সমতুল্য লেন্সের ক্ষমতা 3 ডায়াপ্টার হলে অবতল লেন্সটির ফোকাস দূরত্ব কত? দেখি আমরা এখানে কি কি দেয়া আছে। এখানে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব f1 = 20 সেন্টিমিটার, কারণ এটি উত্তল লেন্স, এর ফোকাস দূরত্ব ধনাত্মক। তুল্য লেন্সের ক্ষমতা p = 3 ডায়াপ্টার। দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব f2 = হট। আমরা জানি তুল্য লেন্সের ফোকাস দূরত্ব f হলে আমরা পাই তুল্য লেন্সের ক্ষমতা p = 1/f। অতএব এখানে f = 1/3d, কারণ এখানে p এর মান 3d দেওয়া আছে। এখান থেকে আমরা f এর মান পাবো 100/3 সেন্টিমিটার। লেন্স সমবায়ের ক্ষেত্রে আমরা আবার জানি 1/f = 1/f1 + 1/f2। এখানে f এর মান পেয়েছি আমরা 100/3, এখানে যদি আমরা বসিয়ে দেই সেই মানটা, তা এখানে উল্টে যাবে। এখানে 3/100
সেন্টিমিটার পাওয়া যাবে। ইকুয়াল টু আমরা এখানে f1 এর মান বসিয়ে দিই, f2 থেকে যাবে। এখান থেকে আমরা সহজেই f2 1/f2 মান -2/100 সেন্টিমিটার পেতে পারি এবং f2 -50 সেন্টিমিটার পেতে পারি। যেহেতু এটি উত্তল অবতল লেন্স ছিল, এই জন্য f এর মান চিহ্নের বাস্তব ধর্মপথ অনুসারে ঋণাত্মক আসছে। অতএব অবতল লেন্সটির ফোকাস দূরত্ব হচ্ছে -50 সেন্টিমিটার। গাণিতিক সমস্যা 10। একটি সরল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.15 মিটার। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 0.25 মিটার হলে ওই যন্ত্রের বিবর্ধন বের করো। প্রথমে আমরা দেখব কি কি দেয়া আছে এখানে। এখানে লেন্সের ফোকাস দূরত্ব f = 0.15 মিটার। আমরা জানি সরল অণুবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়, এই কারণে এর ফোকাস দূরত্ব ধনাত্মক। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব d = 0.25 মিটার। বিবর্ধন m = হট। সরল অণুবীক্ষণ যন্ত্রের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে আমরা জানি বিবর্ধন m = 1 + d/f। এখানে আমরা যদি d এর মান বসাই তাহলে পাই আমরা 1 + 0.25 মিটার, f এর মান 0.15 মিটার বসাই তাহলে পাবো m = 1 + 1.67। এখানে m = পাবো আমরা 2.67, অর্থাৎ সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হচ্ছে 2.67। গাণিতিক সমস্যা 11। একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 5 মিলিমিটার ও 2 সেন্টিমিটার। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এর বিবর্ধন নির্ণয় করো। প্রথমে আমরা দেখে নিচ্ছি কি কি দেয়া আছে এখানে। এখানে অভিনেত্রের ফোকাস দূরত্ব FE = 2 সেন্টিমিটার, অভিলক্ষের ফোকাস দূরত্ব FO = 5 মিলিমিটার = 0.5 সেন্টিমিটার। অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব UO = হট। অভিনেত্র থেকে প্রতিবিম্বের দূরত্ব VE = -25 সেন্টিমিটার। যেহেতু চূড়ান্ত প্রতিবিম্ব অবাস্তব, এই জন্য VE = -25 সেন্টিমিটার। অভিলক্ষ ও অভিনেত্রের দূরত্ব L = 20 সেন্টিমিটার। বিবর্ধন m = হট। অভিলক্ষ দ্বারা সৃষ্ট বিম্ব অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে, এটা আমরা জানি। অভিনেত্র থেকে এই লক্ষ্যবস্তুর দূরত্ব U2 হলে আমরা পাই 1/UE + 1/VE = 1/FE, বা 1/UE লেখা যায় 1/FE - 1/UE। এখান থেকে আমরা FE এবং VE এর মান বসালে আমরা 1/UE পাবো 27/50 সেন্টিমিটার। অতএব এখান থেকে পাবো আমরা UE = 1.852 সেন্টিমিটার। সুতরাং অভিলক্ষ থেকে অভিলক্ষের জন্য সৃষ্ট বিম্বের দূরত্ব VO = L - UE, কারণ আমরা জানি L = VO + UE। সেখান থেকে লিখতে পারি আমরা VO = L - UE = 20 সেন্টিমিটার আর U এর মান 1.852 সেন্টিমিটার। এখান থেকে আমরা পাই VO = 18.148 সেন্টিমিটার। অভিলক্ষের ক্ষেত্রে আমরা পাই 1/UO +
1 by VO equal to 1 by FO, এখান থেকে আমরা পার্শ্ব পরিবর্তন করে লিখতে পারি 1 by U equal to 1 by FO minus 1 by VO। এখানে আমরা FO এবং VO এর মান বসালে আমরা 1 by UO equal to পাবো 17.648 divided by 9.074 সেন্টিমিটার। অতএব এখান থেকে UO equal to 9.074 divided by 17.648 সেন্টিমিটার equal to 0.514 সেন্টিমিটার। সুতরাং বিবর্ধন M equal to MO into ME equal to লেখা যাবে VO by UO into VE by UE। এখানে আমরা সমস্ত মানগুলো পেয়ে গেছি, সমস্ত মানগুলো বসালে আমরা M equal to পাবো মাইনাস 476.6। এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে প্রতিবিম্বটি উল্টা হয়েছে। সুতরাং বিবর্ধনের পরম মান M equal to 476.6। গাণিতিক সমস্যা 12, অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 মিলিমিটার ও 5 সেন্টিমিটার। অভিলক্ষ হতে 20 সেন্টিমিটার দূরে বস্তুর বিম্ব গঠিত হওয়ার পর অভিনেত্র হতে 25 সেন্টিমিটার দূরে শেষ অলিক বিম্বটি দেখা যায়। বিম্বের মোট বিবর্ধন নির্ণয় করো। প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে কি কি দেয়া আছে। এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব FO equal to 4 মিলিমিটার equal to 0.4 সেন্টিমিটার। অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব VO equal to 20 সেন্টিমিটার। অভিনেত্রের ফোকাস দূরত্ব FE equal to 5 সেন্টিমিটার। অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব VE equal to -25 সেন্টিমিটার। যেহেতু চূড়ান্ত বিম্বটি অবাস্তব, এই জন্য বিম্বের দূরত্ব হবে অবাস্তব -25 সেন্টিমিটার। বিবর্ধন M equal to what? অভিলক্ষের ক্ষেত্রে আমরা পাই 1 by FO equal to 1 by UO plus 1 by VO। আমরা যদি পার্শ্ব পরিবর্তন করে সমাধান করি তাহলে লেখা যাবে VO by UO equal to VO by FO minus 1। এখানে VO এবং FO এর মান বসালে আমরা পাবো VO by EO equal to 49। এখন মোট বিবর্ধন M equal to VO by UO into 1 minus VE by FE। এখানে আমরা VO by UO এর মান পেয়েছি 49, আর এখানে VE এর মান এখানে আমরা পেয়েছি -25 সেন্টিমিটার, FE এর মান আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। সব মানগুলো বসালে আমরা পাবো মোট বিবর্ধন M equal to 294। গাণিতিক সমস্যা 13, অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব 36 সেন্টিমিটার এবং বিবর্ধন 4। লেন্স দুটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। এখানে বিবর্ধন M equal to 4, দাঁড়ের দৈর্ঘ্য L equal to 36 সেন্টিমিটার। অভিলক্ষের ফোকাস দূরত্ব FO equal to what?
অভিনেত্রের ফোকাস দূরত্ব FE = হট। অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে FO ও FE হলে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন M = FO/FE। এখান থেকে লেখা যায় FO = MFE, যেহেতু M এর মান 4 অতএব লেখা যাবে FO = 4FE। আবার নলের দৈর্ঘ্য তথা লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব L = FO+FE। L এর মান 36 সেন্টিমিটার বসাই, FO = 4FE প্লাস FE রয়ে গেল = 5FE। অতএব লেখা যায় FE = 36 সেন্টিমিটার বাই 5 = 7.2 সেন্টিমিটার, অর্থাৎ FE পেলাম আমরা 7.2 সেন্টিমিটার এবং FO = 4FE = 4 আর FE এর মান পেলাম আমরা 7.2 সেন্টিমিটার, অতএব FO পেলাম 28.8 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি যে অভিলক্ষের ফোকাস দূরত্ব FO = 28.8 সেন্টিমিটার এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব FE = 7.2 সেন্টিমিটার। মূল্যায়ন। অভিনেত্র থেকে চূড়ান্ত বিম্বের দূরত্ব সবসময় ঋণাত্মক হয় কেন? -2.5D বলতে কি বোঝায়? স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার দ্বারা কি বোঝায়? সবশেষে বাড়ির কাজ। একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.5 মিটার এবং 0.05 মিটার। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য এবং এর দ্বারা সৃষ্ট বিবর্ধন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।